আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের দাবিতে আজও ফরিদপুরের রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার রাতে ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে একটি মশাল মিছিল বের হয়। সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমুল হক তালুকদারের সঞ্চালনায় মশাল মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, আরিফুজ্জামান মির্জা অপু, যুবদলের সিনিয়র সহসভাপতি কে এম জাফর, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান, যুগ্ম আহ্বায়ক শেখ খসরু, জেলা যুবদলের সম্পাদক নাদিম হাসান, সদস্য রেজাউল ইসলাম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, কাউসার সর্দার রাজীব মোল্লা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। বক্তারা অবিলম্বে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য একে আজাদ সহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানান। নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে সর্বপ্রথম ফরিদপুর থেকে একে আজাদ ষড়যন্ত্র শুরু করেছে। আমরা বলতে চাই একে আজাদ সহ আওয়ামী লীগের সমস্ত দোসরদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করা না হয় এর দায়ভার ফরিদপুরের শান্তিপ্রিয় ফরিদপুর যদি অশান্ত হয় এর দায়ভার প্রথমে গ্রহণ করতে হবে ফরিদপুরের পুলিশ সুপারকে গ্রহণ করতে হবে। ফরিদপুরের পুলিশ সুপারের কারণে আজকে একে আজাদ প্রকাশ্যে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছে। আমরা বলতে চাই একে আজাদ প্রকাশ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রেফারেন্স দিয়ে বক্তব্য দিয়েছে। তাদের আশীর্বাদ নিয়ে নাকি তারা মাঠে রয়েছেন। তীব্র নিন্দা প্রতিবাদে নাই, তাদের আশীর্বাদ নিয়েছে, কাতার আশ্রয় প্রশ্রয়ে আজকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। সেই সমস্ত নাম উন্মোচন করতে হবে। অনতি বিলম্বে এই সমস্ত নাম উন্মোচিত না হলে আমরা ফরিদপুর সহ দক্ষিণবঙ্গ অচল করে দেব। আমাদের সমস্ত নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে আগামী 1 নভেম্বর ঐতিহাসিক জনতা ব্যাংকের মোড়ে ফ্যাসিবাদ বিরোধী জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে আপনারা সকলে উপস্থিত থাকবেন। আমরা বলতে চাই আমাদের দাবি মানা না হলে কঠোর থেকে কঠোর কর্মসূচিতে বাধ্য হবে। যদি একে আজাদকে গ্রেপ্তার করানো হয়, তার সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হয়, ফরিদপুরবাসী, ফরিদপুরের পুলিশ